পার্থক্য থাকবে। কিন্তু যারা ছোট বাচ্চারা আছো, যেমন ধরো তোমরা হচ্ছে 2 ইয়ার্স ওল্ড অথবা 3 ইয়ার্স ওল্ড, তারা তো প্রেজেন্টেশন দিতে পারবে না, রাইট? সো তারা কি করবে, তারা সুন্দরভাবে মানে এগুলো আমি যেই নিয়মটা দেখিয়ে দিচ্ছি মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এই নিয়মটা দেখেন কোন সিস্টেমে বাচ্চাদের শেখাইতে হবে অ্যান্ড কোন কোন স্কিল শিখাইতে হবে। আপনারা যদি আমাদের গ্রুপে যান, আজকে আমি একটা পোস্ট করেছি, সেখানে আপনারা বুঝতে পারবেন বাচ্চাদের কোন কোন স্কিলগুলো খুবই প্রয়োজনীয় স্কিল। ওকে, সো আমরা সবাই মনে করি বাচ্চারা স্কিন অ্যাডিক্টেড। কি অ্যাডিক্টেড বলো তো? স্কিন অ্যাডিক্টেড। মানে তোমরা হচ্ছে ডিসপ্লের স্ক্রিনে সবচেয়ে বেশি থাকো। গতকালকে আমি একটা সেমিনারে ছিলাম, সো সেমিনারে গিয়ে যখন প্রথম বললাম আপনাদের কাদের কাদের বাচ্চা স্কিন অ্যাডিক্টেড, সো অডিটোরিয়ামে যারা যারা ছিল প্রায় সবাই হাত উঠিয়েছে, স্যার আমার বাচ্চা স্কিন অ্যাডিক্টেড, স্যার আমার বাচ্চা স্কিন অ্যাডিক্টেড। তারপরে আমি যখন বললাম আচ্ছা আপনি বাচ্চার সামনে কত সময় ধরে মোবাইল ফোন ইউজ করেন, ও স্যার আমি তো বাচ্চার সামনে অনেক সময় ধরে মোবাইল ফোন ইউজ করি। তখন আমি বললাম আচ্ছা আপনি যদি মোবাইল ফোন আপনি আপনার বাচ্চার সামনে ব্যবহার করেন, তাহলে তো সেও তো স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, একটা মিসকনসেপশন আমাদের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে আমরা মনে করি শুধুমাত্র মোবাইলের যে স্ক্রিন এটাই হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন, রাইট? সো গতকালকে যখন আমি বললাম আচ্ছা আপনাদের কাদের কাদের বাচ্চা স্ক্রিন অ্যাডিক্টেড না, হাত উঠান, দেখি 50 জন হাত উঠিয়েছে। সো হাত উঠানোর পরে আমি এখন তাদেরকে বললাম আপনার বাচ্চা কত সময় টেলিভিশন দেখে? তো স্যার আমার বাচ্চা সকালে ঘুম থেকে ওঠে, ওঠার পরে 2 ঘন্টা টেলিভিশন দেখে, কার্টুন দেখে, দুপুরে হচ্ছে যখন তাকে ভাত খাওয়াই তখন হচ্ছে টেলিভিশন দেখে হচ্ছে 1 ঘন্টা, এরপরে বিকেলবেলা একটু কার্টুন দেখে, রাতে একটু কার্টুন দেখে। তার মানে 5 আওয়ার্স তার বাচ্চা হচ্ছে কি করে বলতো, টেলিভিশন দেখে। এন্ড আমরা এটা মনেই করতেছি না টেলিভিশনও একটা স্ক্রিন অ্যাডিক্টেড। কি বলতো এভরিওয়ান, টেলিভিশন এটাও একটা স্ক্রিন অ্যাডিক্টেড। ওকে, আমরা শুধু সবাই কনসার্ন আমাদের বাচ্চা মোবাইল ফোন অ্যাডিক্টেড, কিন্তু আপনার বাচ্চা যদি মনে করেন আপনি তাকে মোবাইল ফোন চালাতে দিলেন না, দ্যাটস ভেরি গুড, কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড তাকে কি করলেন, আপনি টেলিভিশনটা দিয়ে দিলেন। সো সে যখন টিভি দেখতেছে সেখানেও তো অ্যাডিক্টেডই হচ্ছে, সে সেখানে কার্টুনই দেখতেছে, এমন কিছু না। ওকে, সো আপনি প্রতিটা বিষয়কে একটু এমন ভাবে কাজ করবেন, স্মার্ট কাজ করতে হবে। যেমন ধরেন এখন তো আপনি বলবেন যে আমি যখন কাজ করব মোবাইল ফোনটা দিলাম, ইজিলি সব কাজটা হয়ে গেল। কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে যদি টেলিভিশনটাও দেখান বেশি, সেটা হচ্ছে স্ক্রিন অ্যাডিক্টেড। ওকে, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবেন। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আর ইউ রেডি? অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে এভরিওয়ান প্লিজ শো ইয়োর এক্সারসাইজ বুক। এভরিওয়ান প্লিজ শো ইয়োর এক্সারসাইজ বুক। দেখি তোমাদের এক্সারসাইজ বুকগুলো দেখাও তো এভরিওয়ান। ওকে, জাস্ট শো ইয়োর এক্সারসাইজ বুক। ওকে, ঠিক আছে। অ্যান্ড ইয়োর পেন, মাই ডিয়ার সোলজার্স, হোয়ার ইজ ইয়োর পেন? প্লিজ শো ইয়োর পেন। পেন, এক্সিলেন্ট। অ্যান্ড তোমরা যারা হাইলাইটার নিয়েছো, রাইট? সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের হাইলাইটার গুলো কিনে দিবেন। ওকে, তাহলে তারা সুন্দরভাবে এখন থেকেই ম্যানেজমেন্ট এই সকল কিছু শিখতে পারবে। অ্যান্ড যদি তাদেরকে এগুলো শিখে না দেন তাহলে হচ্ছে অনেক সময় এটা লেগে যাবে। And দেখেন আমরা আমাদের বাচ্চাদের এখনো 3 বছর 4 বছর হয়ে গিয়েছে তাও হাত দিয়ে তুলে ভাত খাওয়াই। সো আপনারা একটু চেষ্টা করবেন তাকে সে যেন নিজের থেকেই খায়। সে যদি নিজের থেকে খায় তাহলে দেখবেন যে চারপাশে সে হয়তো বা একটু ডার্টি, ময়লা করে ফেলছে, দ্যাটস ফাইন। 3 বছর 4 বছর 5 বছরে গিয়ে দেখবেন সে নিজের থেকেই খাওয়া শিখে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যেই বাচ্চাকে আপনি 6 বছরে গিয়ে হাত দিয়ে খাওয়ানো শেখাবেন, সে দেখবেন 7 ইয়ার্স অর 8 ইয়ার্সে গিয়ে হাত দিয়ে খাওয়া শিখে যাবে। সো আপনাদের কাছে এটা হয়তো বা একটু বিরক্ত লাগতে পারে যে প্রথম প্রথম আমি হাত দিয়ে খাওয়াচ্ছি, সে পুরো ঘরটা নোংরা করে ফেলছে। দ্যাটস ফাইন, বাচ্চারা তো নোংরা করবেই। ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ওকে আমরা একটু সুন্দরভাবে আমাদের ক্লাসে ব্যাক করি, ঠিক আছে? হুম হুম, হিয়ার উই গো। চলো আমরা আমাদের আজকের ক্লাসটা তাহলে সুন্দরভাবে শুরু করি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই বলো সাউন্ড। সাউন্ড মানে কি বলো তো এভরিওয়ান? সাউন্ড মানে হচ্ছে শব্দ। সাউন্ড মানে কি এভরিওয়ান? সাউন্ড মানে হচ্ছে শব্দ, রাইট? সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। কি বলো তো এভরিওয়ান? সাউন্ড ব্ল্যান্ডিং। অ্যান্ড আজকের ক্লাসের পরে তোমরা সুন্দরভাবে যে কোনো ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা করতে পারবে, সেই সাথে কোন কোন
ওয়ার্ড কিভাবে পড়তে হয় সে বিষয়টা তোমরা সুন্দরভাবে শিখে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আজকে আমরা যেটা শিখবো সেটা একটু সবাই বলো। সাউন্ড, সাউন্ড, সাউন্ড মানে কি বলো তো? শব্দ। মাই ডিয়ার সোলজার্স, সাউন্ড মানে কি বলো তো? শব্দ। ওকে, আপনারা অনেকেই মনে করেন এখানে সবগুলো ইংলিশ মিডিয়ামের বাচ্চা। আমাদের এখানে 90% বাংলা মিডিয়ামের বাচ্চা আছে। ওকে, অ্যান্ড 5% ধরলেন আপনার হচ্ছে ইংলিশ মিডিয়াম, অ্যান্ড 5% হচ্ছে আপনার ইংলিশ ভার্সনের। তো এটা মনে করার কোনো কারণ নাই। অনেকেই কমেন্ট করেন যে স্যার সবাই ইংলিশ মিডিয়ামের, সো আমার বাচ্চা তো অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে। নো প্রবলেম। ওকেই, সো এখানে বেশিরভাগই হচ্ছে বাংলা মিডিয়াম থেকেই 90% স্টুডেন্টস বাংলা মিডিয়ামের, অ্যান্ড তারা তাদের প্রেজেন্টেশন দেখে আপনারা মনে করেন তারা ইংলিশ মিডিয়ামের, তাদেরকে আমরা ওইভাবেই তৈরি করেছি দেখে আপনাদের কাছে মনে হয় তারা ইংলিশ মিডিয়ামের। ওকেই, কিন্তু এখানে আমাদের এখানে 90% বাচ্চা, 90% বাচ্চাই হচ্ছে বাংলা মিডিয়ামের। ওকেই, অ্যান্ড 5% বাচ্চা হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামের, অ্যান্ড 5% হচ্ছে বাংলা ইংলিশ ভার্সনের, অ্যান্ড অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরও বাচ্চা আছে। সো এই বিষয়টা মানে আপনি নিজেকে কখনোই ছোট মনে করেন না যে আমার বাচ্চা পারবে না, অবশ্যই আপনার বাচ্চা পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু বলো সাউন্ড, সাউন্ড, ব্ল্যান, বলো ব্ল্যান, ব্ল্যান, ডিং। এখন একটা করে ক্লাব দাও। ব্ল্যান্ড, ডিং, ব্ল্যান্ড, ডিং, ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং। ব্ল্যান্ড মানে কি বলতো? এক করা। ব্ল্যান্ড মানে কি বলো এভরিওয়ান? এক করা। তোমাদের কাদের কাদের বাসায় ব্ল্যান্ডার আছে বলো? রেইজ ইওর হ্যান্ড। অলমোস্ট সবার বাসায়তেই একটা করে ব্লেন্ডার রয়েছে, রাইট? সো ব্লেন্ডারে আমরা কি করি বলতো? সকল মশলা, সকল বিষয় সেখানে দিয়ে আমরা কি করি? ব্ল্যান্ড করি, মানে এক করে ফেলি। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং। মাই ডিয়ার সোলজার, সবাই বলো সাউন্ড ব্ল্যান্ডিং। হ্যাঁ, ফনিক সং 2 আমরা শিখবো, আগে আমরা ব্ল্যান্ডিংটা শিখে নেই। বলো সাউন্ড, সাউন্ড, এখন একটা করে ক্লাব দাও। ব্ল্যান্ড, ডিং। হাউ মেনি সিলেবল? টু সিলেবল, বলো টু, টু। ব্ল্যান, ডিং, ব্ল্যান, ডিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি। আমি যে এরকম করবো ডিরেক্ট আমাকে ফলো করো। ব্ল্যান, ব্ল্যান, 3 টাইমস রিপিট করো। ব্ল্যান, 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 ডিং, ডিং, ডিং। এখন বলো ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, ঠাস করো দুইটাকে। ব্ল্যান্ডিং, 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 বলো ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং। তাহলে সাউন্ড, সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং। সাউন্ড ব্ল্যান্ডিং মানে কি বলতো এভরিওয়ান? শব্দগুলোকে এক করে দেওয়া। কি করে দেওয়া বলতো? এক করে দেওয়া, বলো ব্ল্যান ডিং, ব্ল্যান ডিং। ব্ল্যান্ডিং মানে হচ্ছে সাউন্ডগুলোকে এক করে দেওয়া, এক করে দেওয়া। সো ব্ল্যান্ডিং অ্যান্ড সেগমেন্টিং অসাম একটা টেকনিক বাচ্চাদের ওয়ার্ড শেখানোর ক্ষেত্রে। ব্ল্যান্ডিং কোথায় কাজ করে বলো তো? বাচ্চাদের ওয়ার্ড শেখানোর জন্য ব্ল্যান্ডিং কাজ করে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ব্ল্যান, ব্ল্যান, ডিং, ডিং। এখন বলো সাউন্ড, সাউন্ড, বলো সাউন্ড, সাউন্ড, সাউন্ড ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং। ওকে, ব্ল্যান্ডিং মানে কি করা বলতো? এক করে দেওয়া। এখন দেখো আমরা যদি তোমাদেরকে দেখাই এখানে, হিয়ার উই গো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স? এখানে তোমরা একটা, এটাকে আমরা কি বলি বলতো? কার গাড়ি। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? খার। সবাই বলো এভরিওয়ান, খার, খার, খার। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো এভরিওয়ান? এটাকে আমরা বলবো খার, 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 নট কার। এটাকে কখনোই আমরা কি বলবো না বলতো? এটাকে আমরা কার বলবো না, এটাকে আমরা বলবো খার, খার। কার কার খার ভালো লাগে দেখি?
রেইজ ইওর হ্যান্ড। তোমরা যে কোনো মেলাতে যখন যাও একটা তো খাড় গাড়ি নাও, রাইট? এক্সিলেন্ট। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। সো সবাই তো একটা করে খাড় গাড়ি নাও, রাইট? তাহলে দেখো, ওই যে পুলিশ যেই খাড়গুলো থাকে, এখন দেখো খাড় মানে তো খাড় গাড়ি, কিন্তু আমরা সেটাকে কি বলি? কার বলি। এখন দেখো আমরা এটাকে ব্ল্যান্ড করব কিভাবে, সেটা আমরা তোমাদেরকে এখন দেখাই। তাহলে এভরিওয়ান, জাস্ট সি মাই স্কিন অ্যান্ড জাস্ট ওয়াশ মাই স্কিন। দেখো, সি এ আর, থ্রি লেটার্স, রাইট? সো এই লেটার্সকে যদি তুমি ভাগ করো তাহলে কি হয়ে যায় দেখো, একটা ওই খা, আর এখানে প্লাস, এখানে দিলে আর, রাইট? দেন দিস দ্য two parts of a word. Okay, these the two parts of a word. তাহলে দেখো, এখন আমরা এখানে যে কাজটা করব এভরিওয়ান, আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে দিস ইজ দ্য খার, রাইট? সো বাচ্চাদের আমরা ডিরেক্ট এটা শেখাই, কিন্তু তাদেরকে যদি আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে শেখাই, দেখো এটা হচ্ছে, এই তো খারের সিটা এখানে এসেছে, সবাই বলো সি, সি। আর এখানে কি এসেছে বলো তো? আর, এই আর। এখন আমরা ফনিক্সে কি শিখেছি বলো তো এভরিওয়ান? আমরা ফনিক্সে যেটা শিখেছি, ফনিক্স সঙ্গে, ফনিক্স সঙ্গে আমরা কি শিখেছি বলো তো? সি কার মতো সাউন্ড দেয়? সি দেয় হচ্ছে খার মতো সাউন্ড। কার মতো বলো তো এভরিওয়ান? খা, খা। বলো, খা, খা, খা। আর এখানে এই আর, তাহলে কি হইলো বলো? এই আর। তাহলে এখন তুমি এটাকে ব্ল্যান্ড করো, বলো খা, খা, আর, আর। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তুমি যখন খারকে ব্ল্যান্ড করবে কি হবে বলতো? খা, খা, আর, আর। এখন দুইটাকে সেগমেন্ট হইলো, এখন ব্ল্যান্ড করো। খার, খার। বলো, খা, আর, খার। Everyone, please repeat up to me. And my dear students, please please be on camera. Everyone has to be camera. সবাই ক্যামেরায় চলে আসো। তাহলে সবাই বলো খা, আর, খার, খা, আর, খার। Okay. Everyone, please unmute yourself and say খা, আর, খার। Okay. Please unmute yourself. বলো খা, আর, খার, খা, আর, ওকে, এক্সেলেন্ট। দেখেছো আমরা যে ওয়ার্ডগুলো কত মজা করে পড়লাম এখানে? সো আমরা সবাই সবকিছুই পারি, কিন্তু আমাদের সেটা শেখাতে হবে। একটা বাচ্চা, সে কখনোই জানে না, রাইট, সে হচ্ছে কি অবস্থায়, কিন্তু তাকে যদি সবকিছু শেখানো যায় এবং রাইট দিক নির্দেশনাগুলো দেওয়া যায়, রাইট ডিরেকশন যদি তাকে দেওয়া যায়, তাহলে দেখবে সেই বাচ্চা সবচেয়ে ভালো করবে। তাহলে সবাই বলে মাই ডিয়ার সোলজার্স, খা, খা, আর, আর, খার। ওকে, খার। কিন্তু আমরা কিভাবে পড়ি বলতো? সি এ আর, এখানে আবার এ বলি, সি এ আর, সি এ আর, সি এ আর, মুখ দিয়ে একেবারে ফেনা উঠাই ফেলি। তাহলে সবাই বলে এভরিওয়ান, খা, আর, খার, খা, আর, খার, খা, আর, খার। এখন মাই ডিয়ার প্যারেন্টস, দেখেন, ইজি একটা বিষয়, খা আর খার। আপনি এখন বলবেন যে আমার বাচ্চা তো প্রেজেন্টেশন দেয় না, সো এটাই তাকে করতে বলেন যে বাবা তুমি বলো খা আর খার, এটা আমি ভিডিও করি, অ্যান্ড সেই ভিডিওটা তাকে দেখান, দেখবেন সে খুব সুন্দর বলবো মাই গড আমি এটা খুব সুন্দর লাগতেছে তো আমাকে। এইভাবেই তাকে প্রেজেন্টেশন দেওয়ান। আপনারা মনে করেন পুরো প্রেজেন্টেশন একবারে দিতে হবে। আপনারা গ্রুপে যাদের প্রেজেন্টেশনগুলো দেখেন, ওই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে রয়েছে 1 বছর, কোনো বাচ্চা রয়েছে 2 ইয়ার্স, কোনো বাচ্চা রয়েছে 3 ইয়ার্স। সো আপনাদের মাত্র আজকে 7 নাম্বার ক্লাস, কত নাম্বার ক্লাস বলেন তো? 7 নাম্বার ক্লাস আপনাদের বাচ্চাদের। অ্যান্ড যেই বাচ্চাদের প্রেজেন্টেশনগুলো দেখেন, কোনো বাচ্চা 1 বছর থেকে আসে, কোনো বাচ্চা 2 বছর থেকে আসে, কোনো বাচ্চা 3 বছর থেকে আসে, কোনো বাচ্চা 6 মান্থ থেকে আসছে।
সো একটা 6 মান্থের বাচ্চার সঙ্গে আপনি আপনার বাচ্চার কম্পেয়ার করতেছেন, তাহলে তো এটা হবে না। ঠিক আছে? সো আপনি আপনার স্টাইলে প্রেজেন্টেশন দেন। সো অনেকে আমার টিমকে ফোন করেন যে আমার বাচ্চার প্রেজেন্টেশন এইরকম হচ্ছে, যে প্রেজেন্টেশন আজকে ভালো দিচ্ছে তারও 1 নাম্বার প্রেজেন্টেশনটা একটু দেখে আসেন। আমাদের ওখানে আপনি গ্রুপে দেখবেন যে যে মেয়েগুলো ভালো, যেই ছেলেগুলো ভালো প্রেজেন্টেশন দেয় তার নামটা লিখে সার্চ দিবেন, দিয়ে একদম নিচে যাবেন, নিচে গিয়ে তার 1 নাম্বার প্রেজেন্টেশনটা দেখবেন। তখন মনে করবেন আসলেই তো তার 1 নাম্বার প্রেজেন্টেশন যেমন, আমার ছেলেরও 1 নাম্বার প্রেজেন্টেশন তেমন, তার 1 নাম্বার প্রেজেন্টেশন যেমন, আমার বাচ্চারও 1 নাম্বার প্রেজেন্টেশন তেমন। কিন্তু আপনার বাচ্চার 1 নাম্বার প্রেজেন্টেশন 2 নাম্বার প্রেজেন্টেশন থেকে 2 নাম্বার প্রেজেন্টেশন ভালো হবে, 2 নাম্বার থেকে 3 নাম্বারটা ভালো হবে, 3 নাম্বার থেকে 4 নাম্বারটা ভালো হবে। কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে দিয়ে প্রেজেন্টেশন না দেওয়ান, তাহলে দেখবেন তার মুখ থেকে কখনোই কথাগুলো বের হবে না। ওকে? এই যে আজকে আমরা একটা বই দিয়েছি, রাইট? আমরা কিন্তু সব সময় ওভার জিনিস দিয়ে ফেলি। আমরা যদি এমন এমন জিনিসগুলো দেই, আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন এত কিছু রয়েছে নাকি, তাদের তো অডিও বুকই নেই। আমাদের বইগুলো সব কিছু অডিও করা, বই আপনার সঙ্গে কথা বলবে। আজকে যে বইটা দিয়েছি দেখেছেন, আপনি যদি কিউআর কোড স্ক্যান করেন সুন্দরভাবে আপনার সঙ্গে ডিরেক্ট চলে যাবেন ওই পেজে কি কি বলা হচ্ছে। প্রথমে বই, বইয়ের পরে আমরা হচ্ছে সেই বইয়ের অডিও অ্যান্ড ভিজুয়ালটা দিয়েছি। এতে করে আপনার বাচ্চার লিসনিং স্কিল ডেভেলপমেন্ট হবে এবং সে স্টোরি টেলিং করতে পারবে। ওকে? এই বিষয়টা একটু সুন্দরভাবে দেখবেন। অ্যান্ড এত কিছু দেওয়া হচ্ছে, শুধু আপনাদের একটু কাজ করতে হবে, একটাই কাজ, সেটা হচ্ছে সুন্দরভাবে তাদেরকে পড়াইতে হবে। ওকে? আপনি আপনার বাচ্চার জন্য যদি দেখেন প্লে নার্সারি 1 পর্যন্ত তাকে সুন্দরভাবে গাইডলাইন দেন, তারপরে দেখবেন সে অটোমেটিক্যালি উপরের দিকে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে? এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা আমাদের হচ্ছে যখন মানে একটা বাচ্চাকে তো, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু শোনো। তোমরা তোমাদের আব্বা আম্মু তোমাদেরকে মানুষ করতে কত পরিশ্রম করে জানো? গতকালকে সেমিনারে একটা অভিভাবক এসে আমাকে বলছে, স্যার আমি হচ্ছে আমার বাচ্চার জন্য ঘুমাতে পারি না। মানে কি অবস্থা, একটা রাত ঠিক মতো ঘুমাতে পারে না, কিন্তু পরের দিন আমার আবার 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 আমাকে অফিসে যেতে হয়। কারণ দেখো, একটা বাচ্চাকে মানুষ করা কিন্তু অনেক টাফ। সে কান্না করবে, সে ঘুমাইলে তারপরেই তার বাবা মারা ঘুমাতে পারে, আবার মাঝরাতে কান্না করবে। সো এই অবস্থা। সো বাচ্চা অভিভাবকটা আমার কাছে কান্না করতে করতে বলতেছে, স্যার এমন অবস্থা হয়ে গিয়েছে, আমি জানি সকালবেলা ঘুম থেকে না আমার যদি রাতে ঘুম না হয়, আমি আগামীকালকে অফিসে গিয়ে সঠিকভাবে অফিসটা করতে পারবো না, তাও আমার ঘুম হবে না, কারণ আমি আমার বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতেছি। সো এটা 2-3 বছরে এরকম স্যাক্রিফাইস করে, প্রতিটা বাবা মারা এরকম স্যাক্রিফাইস করে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবে। ওকে? এই কারণে আমি বলবো তোমরা সুন্দরভাবে আমার কথাগুলো শোনো, আমি যেই কাজগুলো করতে বলতেছি সেই কাজগুলো করো। তাহলে দেখবে তোমরা, তোমাদের জন্য তোমাদের বাবা মারা প্রাউড ফিল করবে। অ্যান্ড আমি সবসময় তোমাদেরকে বলি, দ্রুত সাকসেসফুল হওয়ার চিন্তা ভাবনা করবে। ঠিক আছে? সৎ পথে দ্রুত সাকসেসফুল হওয়ার চেষ্টা করবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো তো ব্ল্যান্ডিং মানে কি বলতো? ব্ল্যান্ডিং মানে হচ্ছে এক করা। ব্ল্যান্ডিং মানে কি বলতো? এক করা। তাহলে বলো, খা, খা, আর, আর, খার, খা, আর, খার। খার মানে হচ্ছে খার গাড়ি। ওকে? গাড়ি যেটা। ওকে? অনেকের তোমাদের স্বপ্ন থাকে আমি আমার জীবনে ইনকাম করে আব্বা আম্মুকে একটা কার গাড়ি দিব, খার গাড়ি দিব। ওকে? সো বড়, সবসময় স্বপ্ন বড় রাখবে, কখনো এই ফালতু মার্কার স্বপ্ন রাখবে না। ওকে? সো মানুষের, শোনো, তোমাদের সৃষ্টিকর্তা যিনি, তার কিন্তু ধন ভান্ডারের কোনো অভাব নেই। তোমাকে দিলে কি কোনো তার ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা চাওয়ার মতো করে চাইতে পারি না, আমরা কাজকর্মগুলো করি না, সব সময় আমরা উল্টাপাল্টা কাজকর্ম করি, এই কারণে আমাদের এই অবস্থা। ওকে? যদি কেউ দুর্ভাগা থাকে, সেটা তার নিজের জন্যই। আমাদের কর্মফলই আমরা ভোগ করি সব সময়। পরীক্ষার আগের রাতে মাই গড সেই পড়া পড়ি, কিন্তু ওই পড়াটা যদি আমরা প্রতিদিন একটু 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 করে পড়তাম, তাহলে দেখতে তোমাকে আর কেউই কখনো ক্লাসে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। কিন্তু না, আমি সেটা করব না। আমি পড়া জমিয়ে রাখবো, পড়া জমিয়ে রেখে আমি পরীক্ষার আগের রাতে পড়বো সব। ওকে? না, এখনই আমাকে কার্টুন দেখতে হবে, এখনই আমাকে রিলস দেখতে হবে। সো এই বিষয়গুলো থেকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু বের হয়ে আসেন। আপনি যদি আপনার, এই দেখেন এখানে ক্লাস হচ্ছে, রাইট? অ্যান্ড ক্লাসের পাশে যদি আপনি আপনার বাচ্চার পাশে যদি একটা টিভি অন করে দেন, আপনি টিভি দেখতেছেন এবং আপনার বাচ্চা ক্লাস করতেছে, কি অবস্থা? আপনার বাচ্চার মন ক্লাসে নেই, সে টিভিতেই চলে যাবে। সো
আশপাশটা একটু পিসফুল পরিবেশ রেখে ক্লাসের মতো করে পরিবেশ তৈরি করে দেন তার জন্য। তাহলে দেখবেন সবচেয়ে বেশি আউটপুট পাবেন। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো, খার, এটাকে ব্ল্যান্ড করো সবাই। খা, খা, আর, আর, খার, খা, আর, খার, খা, আর, খার। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, দেখো, স্টার। আকাশে কি থাকে বলতো এভরিওয়ান? স্টার। স্টার মানে কি বলতো এভরিওয়ান? যারা জানো না তারা একটু লিখে রাখো, স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি বলতো এভরিওয়ান? স্টার মানে তারা। তোমরা সবাই স্টার স্টুডেন্ট হবে, ওকে? তোমরা সবাই তারার স্টুডেন্ট হবে, স্টার স্টুডেন্ট। তাহলে সবাই বলো এভরিওয়ান, স্টার। একটা করে ক্লাপ দাও। স্টার, স্টার, স্টার। স্টার মানে কি বলতো? তারা। স্টার মানে হচ্ছে তারা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো স্টার, স্টার, স্টার। স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি বলতো? তারা। তোমরা সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়ে দেখবো, ও, মিলিয়নস মিলিয়ন তারা, রাইট? সেগুলো কি বলতো? সবগুলো হচ্ছে তারা। তারা। আজকে কিন্তু তোমাদেরকে নিউজ লেটারও পাঠিয়ে দিয়েছি, সুন্দর করে এটার উপরেই মনে হয়। ওকে, সো নিউজ লেটারগুলো প্যারেন্টস আপনারা পড়বেন, পড়ে আপনারা আপনাদের বাচ্চাদের সামনে সেগুলো নিয়ে শেয়ার শেয়ার করবেন। দেখেন, আপনি রিলস, আপনাকেও আপনার হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আপনি যদি রিলস দেখেন, আপনি যদি মোবাইল ফোনের প্রতি প্রতি বেশি সময় দেন, দেখবেন আপনার বাচ্চাও তাই করবে। আমরা আমাদের বাসায়, কার কার বাসায় একটা করে ধরে নাও বই পড়ে? সব মাসেও কি একটা বই পড়ে? কোনো পরিবারে দেখবে না তারা ওদের বাবা মা মাসের ভিতরে একটা বই পড়তেছে। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বলবো, তুমি বই পড়ো, বাবা তুমি বই পড়ো। সে তো কখনোই পড়বে না, বাচ্চা তো আপনাকে দেখে শিখবে। একটা কথা মনে রাখবেন, কোনো বাচ্চা কান দিয়ে শোনে না, সব বাচ্চা শোনে জিভা দিয়ে, চোখ দিয়ে, ওকে? সো একটা বাচ্চা সে কি বুঝে? সে চোখ দিয়ে যা দেখবে সে সেটাই হবে। সে তো কান তার ওই রকম নেই, সে চোখ দিয়েই সবকিছু দেখবে, সে চোখ দিয়ে যেটা দেখবে সেটাই সে করবে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, খা, খা, আর খার। এখন বলতো স্টার। একটা করে ক্লাপ দাও। স্টা, 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 আর, আর, আর বলো, স্টা, 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 আর, 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 স্টা, 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 আর, আর। হাউ মেনি সিলেবল? টু, টু। এখন বলো স্টা, স্টা, আর, আর, স্টার, স্টার। বলো মাই ডিয়ার সোলজার্স, স্টা, স্টা, আর, আর, স্টার। দেখো, এটাকে তুমি সেগমেন্ট করলে দেন ব্ল্যান্ড করলে, কত মজার একটা চ্যাপ্টার, রাইট? তাহলে এভরিওয়ান প্লিজ সি দিস স্লাইড। এখানে দেখো স্টার রয়েছে, রাইট? এই তো দেখো, এই স্টারকে তুমি যদি ভাগ করো, একটা হয়ে গেল স্টার, আর একটা হয়ে গেল আর। দুইটা মিলে কি হইলো বলতো? স্টার হয়ে গেল। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, স্টার, আর, স্টার, স্টার, আর, স্টার, স্টার, আর, স্টার। ওকে, তাহলে তোমরা এখন থেকে স্টারকে কিভাবে পড়বে বলো তো? রিড আউট করবে কিভাবে? স্টার, আর, স্টার, স্টার, আর, স্টার। ওকে, এরপরে দেখো ফ্যান। ফ্যান, সবাই বলো ফ্যান। এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। সবাই বলো ফ্যান, 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 ফ্যান। এখন ফ্যানকে তুমি সেগমেন্ট করো। ফা, ফা, অ্যান, অ্যান। বলো মাই ডিয়ার সোলজার্স, ফা, 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 অ্যান, 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 ফা, অ্যান, ফ্যান, ফা, অ্যান, ফ্যান, ফা, অ্যান, ফ্যান। তাহলে এখন থেকে তোমরা ফ্যানকে কিভাবে প্রোনাউন্সিয়েশন করবে বলতো? ফা, ফা, অ্যান, অ্যান, ফ্যান।
এক্সিলেন্ট ডিয়ার। ওকে, এখন দেখো এভরিওয়ান প্লিজ সি দিস থিং। এই তো দেখো একটা ফ্যান। সো আর কয়েক মাস পরে পুরো বাংলাদেশে এসি হয়ে যাবে, রাইট? শীতের সময় তো পুরো বাংলাদেশ এসি অবস্থায় থাকে। তাহলে দেখো এটা হচ্ছে ফ্যান। এই ফ্যানের এফ কে তুমি বলবে ফা। কি বলবে বলতো এভরিওয়ান? এফ কে বলবে ফা। আর এই এন, এটাকে বলবে অ্যান। কি বলবে বলতো? ফা অ্যান, ফ্যান। এই দুইটা এক হয়ে হয়ে গেল ফ্যান। তাহলে এভরিওয়ান সবাই বলো ফা, ফা অ্যান, অ্যান, ফ্যান। ওকে, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড করে ফেললে। ফা অ্যান দুইটা একত্রে কি হয়ে গেল? ফ্যান হয়ে গেল। সবাই বলে এভরিওয়ান ফা অ্যান্ড ফ্যান, ফা অ্যান্ড ফ্যান, ফা অ্যান্ড ফ্যান। এক্সেলেন্ট। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, সবাই দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ক্যাপ। আমরা সবাই কি করি বলতো? মাথায় দেই। কিন্তু আমরা এটাকে বলি ক্যাপ বলি। কি বলি বলতো এভরিওয়ান? এটাকে আমরা বলি ক্যাপ, কিন্তু এটাকে আমরা ক্যাপ বলবো না। এটাকে আমরা কি বলবো বলতো? এই সি সাউন্ড কেমন বলতো? খা। সি কার মতো সাউন্ড হয় এভরিওয়ান? খা, খা। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলবো খ্যাপ। সবাই বলো খ্যাপ, 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 খ্যাপ। খ্যাপ আমরা কোথায় দেই বলতো? মাথায় দেই, রাইট? তাহলে সবাই বলে এভরিওয়ান খ্যাপ, খ্যাপ, খ্যাপ। ওকে, হুমায়ুন কবির মাথায় খ্যাপ দিয়েছে। এক্সিলেন্ট। ওকে, সো ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো খ্যাপ, খ্যাপ, খ্যাপ। ওকে, এখন খ্যাপকে তুমি সেগমেন্ট করো, বলো খা, খা, অ্যাপ, অ্যাপ, খ্যাপ। বলো এভরিওয়ান খা, 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 অ্যাপ, 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 খ্যাপ, খ্যাপ। ওকে এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। খা, অ্যাপ, খ্যাপ, খা, খা, অ্যাপ, অ্যাপ, খ্যাপ। প্লিজ প্রোনাউন্স লাউডলি, সবাই লাউডলি বলে ফেলো। খা, 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 অ্যাপ, অ্যাপ, খ্যাপ। খা, অ্যাপ, খ্যাপ, খা, অ্যাপ, খ্যাপ। ওকে, তাহলে আমরা সবাই সুন্দরভাবে এই চারটা ওয়ার্ডস এর ব্ল্যান্ডিং অ্যান্ড সেগমেন্টিংটা করে ফেলি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু মনে রাখো। খার মানে খার গাড়ি, স্টার মানে তারা, যারা জানো না একটু লিখে রাখো। স্টার মানে কি বলতো? তারা। ফ্যান মানে হচ্ছে পাখা, ফ্যান মানে হচ্ছে পাখা। অ্যান্ড ক্যাপ মানে হচ্ছে টুপি। যারা জানো না তারা একটু লিখে রাখো। স্টার মানে তারা, ফ্যান মানে পাখা, অ্যান্ড ক্যাপ মানে হচ্ছে টুপি। ক্যাপ মানে কি বলতো এভরিওয়ান? ক্যাপ মানে হচ্ছে টুপি। এখন আমরা সুন্দরভাবে আবারও সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং করি। তাহলে এভরিওয়ান সবাই বলো খার। খারকে তোমরা কিভাবে ব্ল্যান্ড করবে? খা, আর দুইটা এক হয়ে গেল খার। সবাই বলে এভরিওয়ান খা, আর খার, খা, আর খার, খা, আর খার। এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে স্টার। স্টার, স্টা, আর, এই দুইটা মিলে কি হয়ে গেল বলতো? স্টার। সবাই বলে এভরিওয়ান স্টা, স্টা, আর, আর, স্টার, স্টা, আর, স্টার। এরপরে দেখো এভরিওয়ান, এটা হচ্ছে ফ্যান। ফ্যান মানে হচ্ছে পাখা। তাহলে এটা হচ্ছে ফা, আর এটা হচ্ছে এন। দুইটা মিলে কি হয়ে গেল বলতো? ফ্যান। সবাই বলে এভরিওয়ান ফা, ফা অ্যান, অ্যান, ফ্যান, ফা অ্যান, ফ্যান, ফা অ্যান, ফ্যান। এরপরে নেক্সট ওয়ান খ্যাপ। খ্যাপ মানে কি বলতো এভরিওয়ান? টুপি। এটা হচ্ছে খা, আর এটা হচ্ছে অ্যাপ,
এই দুইটা মিলে সুন্দরভাবে হয়ে গেল খ্যাপ। সবাই বলে এভরিওয়ান, খা, খা, অ্যাপ, অ্যাপ, খ্যাপ, খা, অ্যাপ, খ্যাপ। খার একটা করে ক্লাব দাও। খার, স্টার, ফ্যান, খ্যাপ। এটা একটা প্রেজেন্টেশন। সো সবাই আমরা একটু প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি, বলো হ্যালো ডিয়ার। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা সালাম দাও, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো নিজেকে নমস্কার, নিজেরা নমস্কার দিবে, ওকে? হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং স্টার্টেড, বলো স্টার্টেড। এখন বলো খা, আর, খার, খা, অ্যাপ, খ্যাপ, স্টা, আর, স্টার। ওকে, এভাবে হয়ে গেল। টাটা ফর নাও, টাটা ফর নাও। এরপরে যে কাজটা করবে, আমাদের যে গ্রুপ রয়েছে, তুমি এটা কি করবে, তুমি এটার একটা ভিডিও করবে। তোমার আব্বু অথবা আম্মু, বড় ভাইয়া অথবা বড় আপুকে ফোনটা দিবে, এবং তুমি সুন্দরভাবে এইভাবে একটা ভিডিও করবে। ভিডিওটা তোমার ফোনে রেকর্ড হয়ে গেল। এখন তো এটা আপলোড দিতে হবে, রাইট? এখন তুমি যখন এটা আপলোড দিবে, আমাদের যেই, ওকে, আমাদের যেই গ্রুপ রয়েছে ইংলিশ উইথ মেহেদি, তোমরা সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই তো দেখো, এই গ্রুপে তোমরা ভিডিওটা আপলোড করে দিবে। ওকে, দেখো অ্যাবাকাস নাকি সে কত সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে। ওকে, অ্যাবাকাসের প্রেজেন্টেশনটা দেখো। Hello everyone. Assalamu alaikum. This is Nusrat Jahan, but you can call us. So let's get started. আঁকা সো দ্বিতীয় অংশ। বাচ্চাদের এইরকম একটা হোয়াইট বোর্ড নিয়ে দেন। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের উপরে একটু ইনভেস্টমেন্ট করেন। এই ছোট ছোট ইনভেস্টমেন্ট তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাকে একটা, তার জন্মদিনে তাকে একটা মাইক্রোফোন গিফট করেন, তাকে একটা হোয়াইট বোর্ড গিফট করেন। আলতু ফালতু অনেক জিনিস গিফট ডিভাইডার করেছেন, কেক কিনেন 10,000 টাকা খরচ করে, 5,000 টাকা খরচ করে। সো নিজের বাচ্চার উপরে, এই তো এই পোস্টটা পড়বেন সবাই। আমি হচ্ছে একটু আগে একটা পোস্ট দিয়েছি, ওই পোস্টটা পড়বেন কোন কোন স্কিল আপনার বাচ্চাদের জন্য শেখা দরকার। ওকে, সো আমাদের গ্রুপে গেলে আপনারা এরকম অনেক শত শত হাজার হাজার বাচ্চার প্রেজেন্টেশন দেখতে পাবেন। এখন দেখেন, এই তো এই বাচ্চারা কত সুন্দর সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে। এটা তো আপনাদের ব্যাচেরই তাসনিম মাহমুদ। but you can call me Tasneem এক্সেলেন্ট ভাইয়া, because খুব সুন্দর হয়েছে। that's my nickname. দিতে Today দিতেই শিখবে, ওকে, নো প্রবলেম। দেখেন আপনারা এই তো এইরকম একটা হোয়াইট বোর্ড তাকে কিনে দেন, ঠিক আছে? ওকে, এই তো হোরা হোয়াইট বোর্ড একটা তাকে কিনে দেন। হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড, একটা মাইক্রোফোন, দেখবেন সে ওয়ার্ল্ড ক্লাস বাচ্চায় পরিণত হবে। এখন দেখেন পোস্টটা করবেন কিভাবে। পোস্ট করার সময় আপনি এখানে যাবেন, এখানে রাইট সামথিং, এখানে গিয়ে আপনি লিখবেন নেইম, প্রথমে লিখবেন নেইম, আপনার বাচ্চার নেইম ধরে নেন মারিয়া। এরপরে দিবেন এখানে তার টপিক, সে কোন টপিকে কথা বলছে। সো টপিক নেইম ধরলেন ফনিক্স, ফনিক্স। এরপরে ফনিক্সের পরে দিলেন হচ্ছে গ্রেড, গ্রেড মানে হচ্ছে সে কোন ক্লাসে পড়ে। সে যদি কোনো ক্লাসে না পড়ে এখানে 0 দিবেন, অ্যান্ড সে যদি কোনো ক্লাসে পড়ে তখন এখানে দিবেন প্লে নার্সারি। এরপরে প্রেজেন্টেশন নাম্বার, প্রেজেন্টেশন নাম্বার, এটা ধরলেন 5 নাম্বার প্রেজেন্টেশন। এরপরে ব্যাচ নাম্বার, ব্যাচ নাম্বার হচ্ছে 310। এরপরে আপনি এখানে গিয়ে আপনার গ্যালারিতে গিয়ে ভিডিওটা সিলেক্ট করে এখানে পোস্ট করে দিবেন। কিভাবে করতে হয়, আমাদের একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে সুন্দরভাবে দিয়ে ফেলবেন। ওকে, সো এইভাবে প্রেজেন্টেশন দিয়ে দিয়ে দেখবেন আপনার বাচ্চা ওয়ার্ল্ড ক্লাস বাচ্চায় পরিণত হবে। ওকে এভরিওয়ান, সবাই আগামীকালকে ব্ল্যান্ডিং প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। এখন আমরা শিখবো ফনিক্স সং। সবাই বলে এভরিওয়ান, ফনিক্স, ফনিক্স সং, সং। সং মানে কি বলতো এভরিওয়ান? সং মানে হচ্ছে গান, অ্যান্ড ফনিক্স মানে কি বলতো? ইংলিশে 26 লেটার্স রয়েছে, এই 26 লেটার্সের 26 সাউন্ডস রয়েছে।
এই সাউন্ডস গুলোকে কি বলা হয় বলতো? ফনিক্স। তাহলে ফনিক্স কাকে বলে বলো তো এভরিওয়ান? ফনিক্স বলে লেইটা সাউন্ডসকে। লেইটা সাউন্ডসকে কি বলা হয়? ফনিক্স। যেমন এই, এই, লেইঠা, এর সাউন্ড কেমন বলতো? আ, আ। তাহলে এই হচ্ছে লেইঠা, এর সাউন্ড হচ্ছে আ। ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের ফনিক্স পাঠে চলে যাচ্ছি। হিয়ার উই গো। তাহলে আজকে আমরা যেটা দেখবো, আমরা এখানে যেই পর্যন্ত দেখেছি, আই পর্যন্ত, রাইট? আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেই। এটাকে আমরা কি বলবো বলতো এভরিওয়ান? এটাকে আমরা বলবো যেই। আমরা এটাকে কি বলি? এটাকে কি যেন বলি? সো এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে যেই। সবাই বলো যেই, যেই। সবাই ক্লাপ দাও। যেই, যেই, যেই। এটাকে কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন যেই, নট কি যেন, ভুলে গেছি আমরা কি যেন বলি। সো ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো এভরিওয়ান? এটাকে আমরা বলবো যেই, 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 যেই। এখন দেখো সবাই বলো, দ্য লেটা ইজ যেই, দ্য লেটা ইজ যেই, যেই। তাহলে এটা হচ্ছে লেটা। অ্যান্ড সাউন্ড কি বলতো? সাউন্ড হচ্ছে যা। সাউন্ড কি বলতো এভরিওয়ান? যা, যা, যা। তাহলে এখন যে বিষয় সেটা হচ্ছে, দ্য লেটার ইজ যেই, দ্য সাউন্ড ইজ যা, দ্য সাউন্ড ইজ যা, 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 জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ যেই, যেই, দ্য সাউন্ড ইজ যা, 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 জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প। ওকে, তোমরা সবাই মঞ্জুরিন শহীদ আপুকে চিনো, রাইট? 10 মিনিট স্কুলের। সো মঞ্জুরিন শহীদ আপু 10 মিনিট স্কুল, আইমান সাদিককে তো চিনো, রাইট? আইমান সাদিক ভাইয়াকে। সো আইমান সাদিক ভাইয়ার ওয়াইফ। সো মঞ্জুরিন শহীদ যখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করে, কতবার অ্যাপ্লাই করেছে জানো? 100 থেকে 200 বারের মতো। তারপরে স্কলারশিপ হয়েছে। মনে করো না এমনি এমনি এগুলো হয়ে যায়। ওকে, আমরা তোমাদেরকে সবকিছু সুন্দরভাবে দেখিয়ে দিব। অ্যান্ড মানে আপনারা যখন, তোমরা যখন বড় হবে অবশ্যই আমার মানে গাইডলাইনটা এরকমই হওয়া উচিত। তুমি তোমার বয়স যখন এত হবে তুমি তখন কি করবে? অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের নিয়ে এখন প্ল্যানিংটা করে ফেলেন। ওকে, প্ল্যানিং করলে দেখবেন আল্লাহ তাআলা সব কিছুকে সহজ করে দিবে। ওকে, সো যত বেশি প্ল্যানিং করবেন, সুন্দরভাবে কাজকর্ম করবেন, কিন্তু ওভার থিঙ্কিং করবেন না। আল্লাহ এটা যদি না হয় তাহলে কি হবে, এটা যদি না হয় তাহলে কি করবে, এসব ওভার থিঙ্কিং বাদ দিয়ে কাজ করে যান। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, যেই, যেই, যেই। এখন বলো, দ্য লেটার ইজ যেই, যেই, যেই। দ্য সাউন্ড বলো, দ্য সাউন্ড, দ্য সাউন্ড, দ্য সাউন্ড ইজ, ইজ যা, 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 জাম্প, যা, যা, জাম্প। বলো এভরিওয়ান, যা, যা, জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প। ওকে, সবাই বলো এভরিওয়ান, দ্য লেটার ইজ যেই, দ্য সাউন্ড ইজ যা, 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 জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প। ওকে, সবাই এভরিওয়ান সবাই বলে ফেলো, দ্য লেটার ইজ যেই, দ্য সাউন্ড ইজ যা, 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 জাম্প, যা, যা, জাম্প, যা, যা, জাম্প। ওকে, তাহলে এটা কি বলতো? যেই লেঠা, যেই লেটার সাউন্ড কেমন বলতো? যা, যা, জাম্প, জাম্প, জাম্প। ওকে, সো আমাদের, ওকে এক্সিলেন্ট। নেক্সট ওয়ান যেটা, এটাকে আমরা সবাই কি বলি বলতো? কে বলি। সো কে বলতে ইংলিশে কোনো লেটার বা সাউন্ড নেই, এটাকে খেই বলবো। কি বলবো বলতো এভরিওয়ান? খেই। সবাই বলো খেই। এটাকে আমরা বলবো খেই। কে না, কে কখনোই বলবো না, বলো খেই, 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 খেই।
এখন বলো, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা, বলো, খা। খা, এটা হচ্ছে খিং। খিং মানে কি বলতো এভরিওয়ান? খিং মানে হচ্ছে রাজা। খিং মানে কি বলতো? রাজা। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। ওকে, সবাই বলো, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। খিং, বলো এভরিওয়ান। খা, খা, খিং। খা, খা, খিং। ওকে এভরিওয়ান, প্লিজ রিপিট আফটার মি। সবাই বলো, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, king. খা, খা, king. Okay, so please repeat after me. King, king, king. ঠিক আছে। ওকে, এরপর আমরা নেক্সট যেই লেটার সেখানে যাই। বলো, এল। এল, লায়ন। বলো, লায়ন। এল ফর কি বলতো? লায়ন। তাহলে এটা হচ্ছে, দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। লা, লা, লায়ন। লা, লা, লায়ন। ওকে এভরিওয়ান, প্লিজ রিপিট আফটার মি। সবাই বলো, দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। লা, লা, লায়ন। লা, লা, লায়ন। The letter is L. The sound is La. La, la, lion. La, la, lion. Okay. The next one. এখন এটাকে দেখো এভরিওয়ান, এটাকে আমরা যেটা বলবো এম। সবাই বলো, এম। এম, এম। এখন এটাকে বলো, দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। কি বলো তো এভরিওয়ান? মা। মা, মা, মম। মা, মা, মম। ওকে, সবাই সুন্দরভাবে বলে ফেলো, দ্য লেটার ইজ এম, দ্য লেটার ইজ এম। এম, এম, দ্য সাউন্ড ইজ মা। মা, মা, মম। মা, মা, মম। মা, মা, মম। মা, মা, মম। ওকে, তাহলে এই তিন চারটা লেখা আমরা আবার সুন্দরভাবে পড়ে ফেলি। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? সবাই বলো, দ্য লেটার ইজ জে, দ্য সাউন্ড ইজ জা। যা, যা, জাম্প। বলো এভরিওয়ান, দ্য লেটার ইজ জে, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জাম্প। যা, যা, জাম্প। The letter is J. The sound is ja. Ja, ja, jump. Ja, ja, jump. এরপরে দেখো নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ কে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। সবাই বলো, দ্য লেটার ইজ কে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। সবাই বলো এভরিওয়ান, দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, দ্য লেটার ইজ এল। কি বলতো এভরিওয়ান? এল। এল, দ্য সাউন্ড ইজ লা। কি বলতো এভরিওয়ান? লা। লা, 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 লায়ন। লা, লা, লায়ন। এভরিওয়ান প্লিজ রিপিট আফটার মি, দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। La, la, lion. La, la, lion. Okay, please repeat after me, everyone. বলো, the letter is L,
The sound is la. La, la, lion. La, la, lion. Okay, next one. সবাই প্লিজ রিপিট আপ টু মি, এর মানে হচ্ছে তোমরা সবাই আমার মতো করে রিপিট করো। দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা, মা, মম। মা, মা, মম। সবাই বলো এভরিওয়ান, দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা, মা, মম। মা, মা, মম। Okay, please repeat after me. Next, last time. The letter is M. The sound is ma. Ma, ma, mom. Ma, ma, mom. Okay, এটা হচ্ছে তোমাদের আরেকটা প্রেজেন্টেশন। যেই থেকে এম পর্যন্ত, যেই থেকে এম পর্যন্ত, ওকে, এই দুইটা প্রেজেন্টেশন দিয়ে দিবে। অ্যান্ড তোমাদের ক্লাস কি কি বারে হয় বলো তো এভরিওয়ান? দেখো, তোমাদের ক্লাস যেই যেই বারে হয় সেটা হচ্ছে রবি মঙ্গল বুধ বিকেল 4টায়। ওকে, রবিবার মঙ্গলবার বুধবার বিকেল 4টায়। অ্যান্ড শনিবারে তোমরা জানো তোমাদের ড্রয়িং ক্লাস হয়, রাইট? সো এইভাবেই তোমরা তোমাদের ক্লাসটা করে ফেলবে। ঠিক আছে এভরিওয়ান। সো তোমরা একটা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে ইংরেজি শিখতেছো। অ্যান্ড ওকে, সো এটা ভাবার কোনো কারণ নেই, অবকাশ নেই। তোমরা সবচেয়ে মডার্ন যেই টেকনোলজি, মডার্ন যেই বিষয়গুলো সেগুলোই শিখতেছো। ওকে, অ্যান্ড আমরা আমাদের বাচ্চাদের সেইভাবেই তৈরি করি। ওকে, সো এভরিওয়ান, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। কার যদি কোনো কোশ্চেন্স থাকে, ওকে, কার যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে রেইজ ইওর হ্যান্ড। ওকে, সাবিহা, আনমিউট ইওর সেলফ আপু। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। ওকে, মিস্টার বাংলাদেশ, আনমিউট ইওর সেলফ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? স্যার আমি তো আর্ট ক্লাসটা করতে পারিনি, এটা কি করা যাবে? ক্লাস তো করতে পারো নাই মানে? মানে কখন যুক্ত হয়েছো? আজকে যুক্ত হয়েছি। হ্যাঁ, ক্লাস তো হচ্ছে আপু, নো প্রবলেম, করে ফেলো। ঠিক আছে, অ্যান্ড প্রেজেন্টেশনগুলো দিয়ে ফেলো। ওকে, গ্রুপে আমরা দিয়ে দিব প্রেজেন্টেশন কিভাবে জমা দিতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স? জেসমিন আক্তার, আনমিউট ইয়োর সেলফ, কুইকলি আনমিউট ইয়োর সেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট লেখা থাকে দেখো। হুম। ওকে, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করতে হয়। ওকে, সাদ, আনমিউট ইয়োর সেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করে আনমি, হ্যাঁ বলো। হবে। ইয়েস। জি। এআই ক্লাস কবে হবে? এআই ক্লাস নেক্সট মানডে ভাইয়া। ওকে, মানডে। সো গতকালকে আমি সেমিনারে গিয়েছিলাম একটা সেমিনার নিতে। সো ওখানে সেমিনারটা শুরু হওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি, কিন্তু সেমিনারটা তারা লেট করে শুরু করেছে। মামা, হ্যাঁ বলো, আনমিউট ইয়োরসেলফ। স্যার কালকে আমার এক্সাম আছে। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম আপু। ওকে, এক্সেলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা নিজেকে সংকীর্ণ মনোভাব থেকে বের হয়ে আসো মাই ডিয়ার সোলজার্স। আমাদের আকাশটা অনেক নিচে, ওকে, আমরা একটা ডোবার ভিতরে থাকি, তো এই কারণে আমরা বুঝতে পারি না কত কি বাইরের দুনিয়াটা যে কত বড়, কত বড় তুমি কল্পনা করতে পারবে না। ওকে, সো নিজেকে সেইভাবে স্ট্যাবলিশমেন্ট করে নাও। রিলসের ভিতরে থেকো না, কার্টুনসের ভিতরে থেকো না। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা বেশি রিলস দেখেন না, আপনারাও বেশি মানে মোবাইল ফোনে এডিকশনটা কমিয়ে দিয়ে বই পড়া শুরু করে দেন। এই ইফেক্টটা আপনি আপনার বাচ্চার উপরে দেখতে পাবেন, এবং আগামী 10 বছর পরে দেখবেন আপনার বাচ্চা আসলেই সেই সুন্দর একটা পরিবেশে তৈরি হয়ে যাচ্ছে। সো নিজেরা যদি এই অভ্যাসগুলো করেন, দেখবেন আপনার বাচ্চাও সেই অভ্যাসগুলোই করে ফেলবে। ইনাইয়া, আনমিউট সেলফ আপু, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কোথা থেকে বলতেছো? আমি বলতেছি হচ্ছে কেরানীগঞ্জ থেকে। ওকে ওকে, ডু ইউ হ্যাভ কোশ্চেন্স? স্যার আমাদের এই ক্লাস কবে হবে? মানডে আপু, গতকালকে হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, মানে আমি সেমিনারে ছিলাম। ওকে, সো নেক্সট মানডে তোমাদের এআই ক্লাস, মানডেই হয়। ওকে, সো এক্সেলেন্ট। ওকে,
রুশ হাইফা, আনমিউট yourself. আমি অনেকগুলো প্রেজেন্টেশন দিব। অবশ্যই আপু, প্রেজেন্টেশন দিবে, দেন দেখবেন নিজের ডেভেলপমেন্ট নিজেই দেখতে পারবে। ওকে, নো প্রবলেম। ওকে মারওয়া, আনমিউট yourself. আম্মু, ইয়েস। বলো। হ্যাঁ মারওয়া বলো। স্যার, ইয়েস। হ্যাঁ স্যার, আপু। ইয়েস। গতকালকে যে প্রেজেন্টেশন দিয়েছিলেন না, ওগুলো হ্যাঁ। এখন পড়বো। ওকে, গতকালকেরটা ভুলে যাও, আজকেরটা নতুন ভাবে দিয়ে দাও। যদি গতকালকে না দিতে পারে আজকেরটা দিয়ে দিও। ওকে, ঠিক আছে। ওকে, সেবা বলো, হোয়াটস এর কোশ্চেন্স। হ্যাঁ, আনমিউট করতে হয়, তুমি যদি আনমিউট না করো তাহলে কথা শোনা যাবে না। ওকে, আনমিউট করে কথা বলতে হয়। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, ফনিক্স হচ্ছে একটা একটা মেন ভিত্তি। ওকে, তাকে সুন্দর করে একটা স্পোকেন ইংলিশ শেখানোর একটা যাত্রা। সো এইখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এইভাবে সুন্দরভাবে শেখান। সো এটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অর আদার ল্যাঙ্গুয়েজ in any students. So you have to maintain is these rules and regulation. So otherwise অন্য কোনো যতই সিস্টেম আসুক, দ্যাটস ভেরি 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 রং। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে সবাই সেম টাইমে যুক্ত হয়ে যাবে। ওকে, অ্যান্ড সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো দিয়ে ফেলবে। অ্যান্ড আমরা যে বইগুলো দিচ্ছি সব কিছু তোমরা হচ্ছে পড়বে, অ্যান্ড নিউজ লেটারগুলো প্যারেন্টস আপনারা একটু আপনাদের বাচ্চাদের পড়িয়ে পড়িয়ে তাদেরকে শোনাবেন। তাহলেই দেখবেন আস্তে 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 আপনার বাচ্চা গ্রো করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আমরা সবাই সুন্দরভাবে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। আগামীকালকে তোমাদের সঙ্গে সেম টাইমে দেখা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ Love you অ্যান্ড and লিভ leave ইউ। you. Love you and leave you. Love you and Good leave night and you. sit tight. Love you. Love you and leave you. Love you and